কি হলো? কি হলো? ও ও রানী, কি কি হলো আমার? আহা আহা, চোখ খুলতে পারছি না কেন? তোমার সারা শরীর, সমস্ত মুখ যে কাঁটায় ভরে গেছে গো, কালো কালো কাঁটা। আমি এক্ষুনি রাজবৈদ্যকে খবর পাঠাচ্ছি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। মহারাজ, আরে মন্ত্রীজি, এসো এসো এসো। তা বলো, কি খবর? এই ফাঁকে বলেই ফেলি, মনে হয় কানে নেবে। আরে কি হলো বলো? আজ্ঞে মহারাজ, গোপাল রাজ্যময় রটিয়ে বেড়াচ্ছে যে কি রটিয়ে বেড়াচ্ছে? আপনার মাথায় নাকি কোনো বুদ্ধিই নেই। শুধু গোপাল আছে বলেই আপনি রাজাগিরি চালিয়ে যেতে পারছেন। তাই নাকি? তুমি নিজে কানে শুনেছো এসব? আজ্ঞে, আমার সামনে এ কথা বলার সাহস তো ওনার নেই, কিন্তু যাদের বলেছে তারাই এসে। এই, তুমি এর প্রমাণ দিতে পারবে? অবশ্যই, 2-4 জন সাক্ষী আমি সাথে করেই নিয়ে এসেছি। ডাকো তাদের। আরে কোথায় গেলি রে সব? কোথায় গেলি? মহারাজের কাছে এসে সব বলে যা। বলো বলো বলো, গোপাল কি রটিয়ে বেড়াচ্ছে বলো দেখি। কি আর বলবো মহারাজ, সে ভারী মন্দ কথা। আগে মহারাজ, এই গোপাল সেদিন এই বাজারে বলছিল যে আপনার মাথায় নাকি ওই গোবরে ভরা, কোনো বুদ্ধি নাকি নেই। গোপাল আছে বলেই নাকি আপনি এই এই রাজত্ব চালিয়ে যাচ্ছেন, এই আর কি। তাই নাকি? এত বড় কথা বলেছে গোপাল? ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও 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 তো। বাহ, কান ভাঙচিতে তো কান পাতলা মহারাজের কানে দারুণ কাজ হলো। মন্ত্রী, বলুন মহারাজ। আজ থেকে গোপালকে যেন আর রাজসভায় দেখতে না পাই। ওর মুখ আর দেখতে চাই না আমি। সকলকে কথা বলে দিও। যথা আজ্ঞা মহারাজ। আরে কি হলো? এই তো ভাতটা খেয়ে রাজসভায় গেলে, তা এর মধ্যে ফিরে এলে যে বড়। আজ থেকে রাজসভায় ঢোকা আমার বন্ধ হয়ে গেছে। মহারাজ আর আমার মুখদর্শন করতে চান না। উমা, সে কি কথা গো? কেন? সে আমি কি করে বলবো? তা মহারাজকে নিজের মুখে তোমায় এ কথা বলেছেন? বলি, নিজের মুখে বললে তো আর এতটা গায়ে লাগতো না আমার। নিজে দাঁড়িয়ে থেকে রক্ষী আর মন্ত্রীকে দিয়ে বলিয়েছেন। তুমি কি একবার মহারাজের কাছে সে কথা বলতে? এই খবরদার, আমি মরে যাব তবু জীবনে কখনোই মহারাজের কাছে গিয়ে প্যান প্যান করব না, তাতে যা হবার হবে। যাক, রাজা আর গোপালের ছাড়াছাড়ি তো করানো গেল। এবার কায়দা করে রাজাটাকে ঘরে বন্দি করে একবার এ রাজ্যের রাজা হয়ে বসতে পারলেই। বাঁচান সাধু বাবা, আমার রাজ্যের লোকেদের বাঁচান। কে তুই? কি হয়েছে, কাঁদছিস কেন? আমার রাজ্যের লোকেদের বাঁচান সাধু বাবা, তাদের জীবন তছনছ হয়ে যাচ্ছে। তা আমি কি করব? তোদের রাজার কাছে যা। আর রাজা, হায় হায়, ওই অত্যাচারী রাজার আদেশেই তো আমাদের এই দশা।
রাজার লোকেরা খাজনার জন্য লোকের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে, আমাদের ছেলে মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে। বাঁচান সাধু বাবা, সৎ প্রতিবাদী লোকেদের শুলে চড়াচ্ছে। রাজা হয়ে প্রজাদের ওপর এত অনাচার, প্রজাদের জীবন কণ্টকিত করা, আমি অভিশাপ দিচ্ছি ওই রাজার গায়ে কাঁটা বেরোক। বাঁচান সাধু বাবা, আমাদের বাঁচান। আমার কথা মিথ্যে হয় না। তুই গিয়ে লোকেদের বল, কাল থেকে ওই রাজা ওর পাপের শাস্তি পাবে। যা। আশীর্বাদ করুন সাধু বাবা। আশীর্বাদ করি, কর্মফল ভোগ কর। বুঝলে রানী, কদিন গোপালকে দেখতে না পেয়ে মনটা কেমন খারাপ হয়ে আছে। তা তুমিও যেমন, বলা নেই কওয়া নেই, কার মুখে কি শুনে দুম করে গোপালের মুখ দেখবো না বলে বসলে। আচ্ছা, গোপাল কথাগুলো সত্যি সত্যি বলেছিল কিনা সেটা একবার বাজিয়ে পর্যন্ত দেখলে না? সেটা অবশ্য ঠিক। ঠিক আছে, কাল ওকে আমি ডেকে পাঠাবো। সেই ভালো, ডেকে পাঠিয়ে নিজেদের মধ্যেকার মান অভিমান সব মিটিয়ে নাও। এখন শুয়ে পড়ো দেখি, অনেক রাত হলো। উমা! এ কি হলো গো? এ কি হলো? এ কি হলো? ও রানী, কি হলো আমার? চোখ খুলতে পারছি না কেন? তোমার সারা শরীর সমস্ত মুখ যে কাঁটায় ভরে গেছে গো, কালো কালো কাঁটা। আমি এক্ষুনি রাজবৈদ্যকে খবর পাঠাচ্ছি, তিনি এসে ওষুধ দিয়ে ঠিক আগের মতো করে দেবেন তোমায়। ওষুধ নেই? তাহলে কি হবে আমার? সারা গায়ে কাঁটা নিয়ে আমাকে সারাটা জীবন কাটাতে হবে। মহারাজ, মহারাজ, একটা কথা ছিল। এ কি, এটা কে রে? আমাদের মহারাজ। মহারাজ? তা সারা গায়ে এত কাঁটা কেন? অজানা এক কারণে উনার সর্বাঙ্গ কাঁটায় ভরে গেছে। সর্বনাশ, এখন কি হবে? এই কাঁটায় ভরা শরীর নিয়ে উনি কি করে রাজসভায় গিয়ে বসবেন? কি করেই বা রাজ্য শাসন করবেন? যতদিন না এই শরীর কাঁটা মুক্ত হচ্ছে ততদিন আমি আর লোক সমক্ষে বেরোবো না। গোপালের সাথে মিলেমিশে তুমি না হয় রাজ্য চালাবে। আমি তো এটাই চেয়েছিলাম। এরপর তো গোপালকে তাড়াবো। না না, এ কি বলছেন মহারাজ? আমি বলি কি, এখনই এতটা ভেঙে পড়বেন না। উপায় কিছু একটা হবেই। রাজবৈদ্য, আপনাকে কিছু একটা করতেই হবে। আমি একটা মলম তৈরি করে পাঠিয়ে দিচ্ছি, সেটা সারা গায়ে ভালো করে লাগান। দেখা যাক এতে কিছু উপশম হয় কিনা। তাহলে তাই করুন। চলুন, মলমটা নিয়ে আসার জন্য আমি আপনার সঙ্গে যাচ্ছি। কিচ্ছু চিন্তা করবেন না। আপনার এই বিপদের দিনে কাউকে পাশে না পেলেও আমি কিন্তু আপনার পাশে আছি। শোনো, গোপালকে একবার খবরটা দিও। আমি জানি আমার এই অবস্থার কথা শুনলে সে সব অভিমান ছেড়ে এক বস্ত্রে ছুটে আসবে। সে বেটা খবর পেলে তো ভাববেন না, দরকার হলে তার হাতে পায়ে ধরে আমি তাকে ঠিক নিয়ে আসব। চলুন রাজবৈদ্য। এই বেটা রক্ষী, আগে আদেশ করুন মন্ত্রী মশাই। শোন, এখন থেকে মহারাজের শোবার ঘরের সামনে তুই একলা পাহারা দিবি। কাউকে ঘরে যেতে আসতে দিবি না। ঠিক আছে মন্ত্রী মশাই। শুনুন, ঘরে গিয়ে যা দেখলেন সেসব এই মুহূর্ত থেকে ভুলে যান। ভুলে যাব মানে? দেখলেন তো, আজ থেকে রাজ্যভার আমার। মহারাজ আর সুস্থ হবেন না। তাই মহারাজের আসল খবর কাউকে বলে দিলে আমি কিন্তু আপনাকে প্রাণে মেরে ফেলবো। এই বলে দিলাম, মনে রাখবেন, এখন থেকে
আমি এই রাজ্যের রাজা। না 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 না, আমি আমি কাউকে বলবো না, কাউকে না। এখন থেকে আমার মুখে কুলুপ। ওরানি মলম নিয়ে মন্ত্রী কখন আসবে? আসবে আসবে, এক্ষুনি আসবে। আমি ততক্ষণ তোমার সকালের খাবারটা নিয়ে আসি। খাবার আনতে যাবে? তা যাও, তবে রাজবাড়ির কাউকে যেন আমার কথা বলো না। এখন মলমটা এলে বাঁচি। এই তো মহারাজ, এসে গেছি। এখন সারা গায়ে ভালো করে মলমটা লাগিয়ে নিন, ফুরিয়ে গেলে আবার এনে দেব। হ্যাঁ গো মন্ত্রী, গোপালের কাছে গিয়েছিলে? ওর কথা আর মুখে না নাই ভালো মহারাজ। ভাবতে পারেন, হ্যাঁ ভাবতে পারেন, ও এতটাই বেঈমান যে আপনার এই অবস্থার কথা শুনেও কোনো হেলদোল নেই ওর। হ্যাঁ, ও ঠিক আছে, ওর কাছে তাহলে আর যেও না। বলছিলাম কি মহারাজ, আপনি তো আমায় রাজকাজ চালাতে বললেন, কিন্তু কিসের কিন্তু? ও বুঝতে পেরেছি, গোপালকে না পেলে তোমার অসুবিধে হবে, এই তো? না না, গোপালের জন্য কোনো অসুবিধে হবে না। তবে আসলে আপনি তো রাজসভায় যাবেন না বলছেন, কিন্তু কোনো কিছু আদেশ জারি করতে হলে তো। ও বুঝতে পেরেছি, সাময়িকভাবে কাজ চালানোর জন্য আমার রাজকীয় শিলমোহর চাইছো, এই তো? আগে মানে ওই সামনের ওই দেরাজের ওপর রাখা আছে। শিলমোহর, শিলমোহর, তোর কৃপাতে হব রাজা, কামাবো কোটি কোটি মোহর। রাজসভা বসার সময় তো প্রায় হয়ে গেল মহারাজ, আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। আর একটা কথা, আপনার কথা কেউ জিজ্ঞাসা করলে কি বলবো? তাই তো, কি বলবে বলো তো? যদি বলি রানীমাকে নিয়ে আপনি তীর্থ ভ্রমণে গেছেন। তাই বলে দাও, তাই বলে দাও। এটাই তো চাইছিলাম। তবে রাজা বাবু, তোমার এই তীর্থে যাওয়াই হবে শেষ যাত্রা। গোপাল, ও গোপাল, গোপাল আছো নাকি? আমি রাজপিয়াদা। ওই দেখো, ওই দেখো, পেয়াদা পাঠিয়ে মহারাজ তোমায় ডাকা করেছেন। কি ব্যাপার? কাল সকালের মধ্যে মহারাজ তোমাকে এই ঘর, এই রাজ্য ছেড়ে মানে চলে যেতে বলেছেন। তার মানে? ওসব মানে ফানে আমি জানি না, আমার কাছে শুধু মহারাজের শিলমোহর লাগানো আদেশপত্র আছে, এই দেখো। একদম ঘর থেকে বেরোবেন না, ঘর থেকে বেরোবেন না। মানে? নতুন রাজার আদেশে এখন থেকে আপনাদের এই ঘরে ঘর বন্দি করে রাখা হলো। নতুন রাজা? কে নতুন রাজা? কেন, মন্ত্রী মশাই, যার হাতে ওই রাজকীয় শিলমোহর দিয়ে রাজকার্য পরিচালনা করতে বলেছেন। এক্ষুনি ডাকো তাকে, আজই এর একটা হেস্তনেস্ত করব। কোনো লাভ হবে না। নতুন রাজার আদেশে এই রাজপ্রাসাদে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই, সকলকে ভাগিয়ে দেওয়া হয়েছে, তাই চেঁচালেও কেউ আসবে না। যান ভেতরে, যান যান বলছি। এখন বুঝতে পেরেছি ওই শয়তানটার শয়তানি। বুঝতেই যখন পেরেছেন, তখন চুপচাপ বসে থাকুন। বেশি ট্যাঁফও করেছেন কি দুজনকে ধরে শুলে চড়িয়ে দেব, কেউ জানতে পারবে না। মন্ত্রী, তুমি এতটা নীচ? আমি যে কতটা নিচে নামতে পারি তা আপনি কল্পনাও করতে পারবেন না। হায় হায়, কেন যে ওই শয়তানটার কথায় বিশ্বাস করে গোপালের মুখ দেখবো না বলেছিলাম। ও হায় 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 হায়। ওই দেখো, গোপাল দাদু। কিরে তোরা,
গন্ধ শুকে শুকে ঠিক চলে এসেছিস। তোমাকে তোমাকে কদিন ধরে কত খুঁজেছি জানো, তা তা বৌমা কোথায়? এই ফাঁকা মাঠে পাতার ঘরে তো আর থাকতে পারবে না, তাই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এদিকে তো রাজ্যের অবস্থা ভয়ানক। ক্ষমতা হাতে পেয়ে ওই মন্ত্রী তো যা নয় তাই করতে শুরু করে দিয়েছে। জানো জানো এই কদিনে খাজনা কত বাড়িয়ে দিয়েছে? মহারাজের তীর্থে যাবার কথা এই রকমই কিছু আন্দাজ করেছিলাম বলেই তো পড়ে আছি। আমার চিন্তা তো তোমাদের জন্য, তবে এর মধ্যে আমার কোথাও যেন একটা খটকা লাগছে। দেখুন, হঠাৎ করে আমাকে রাজ্য থেকে তাড়িয়ে মহারাজের নিজে চলে যাওয়া। আচ্ছা বিজ্ঞানী, এর মধ্যে মন্ত্রীর কোনো কারিগরি নেই তো? অসম্ভব নয়। তাই যেমন করেই হোক আমাকে সেটা জানতেই হবে। এছাড়া মন্ত্রী মশাই রাজপ্রাসাদের সব পুরনো লোকেদেরই ছাড়িয়ে দিয়ে ওই ওই নিজের লোক বসিয়েছেন। এটা তো হবার কথা নয়। পেয়েছি! মহারাজ রাজপ্রাসাদেই আছেন, সম্ভবত বন্দী। যেভাবেই হোক খবর পেতে হবে। ভেবে বলুন তো, পুরনো কেউ কি নেই? না আছে ওই ওই মূল রক্ষীর চাকরি এখনো যায়নি। তার মানে ও নিশ্চয়ই কিছু জানে, আর সেই কারণেই মন্ত্রী ওকে তাড়াতে পারেন। আজ রাত্রিরেই ওর বাড়িতে আমরা লুকিয়ে যাব। এই রক্ষী, শোনো তো একবার এদিকে শোনো। এই বলেছে গোপাল দাদা, তুমি এখানে? কথার উত্তর না দিলে আচ্ছা ঠিক করে ভেবে বলো তো, মহারাজ কি সত্যি সত্যিই তীর্থ করতে গেছেন? হ্যাঁ, গেছেন তো। না, তোর মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না বাবা। শোন, তুই এতদিন মহারাজের নুন খেয়েছিস, তাই মহারাজের খারাপ কিছু হয়ে গেলে ভগবান কিন্তু তোর মতো বেঈমানকে ক্ষমা করবেন না। হ্যাঁ, মানে মরার পর তোর নরকবাস হবে। নরকবাসের যন্ত্রণাটা জানিস তো? আর তোর সেখানে যাবার ব্যবস্থাটা আমিই করব। মার বাটাকে, মার। ওরে বাবা রে, না, কিন্তু বলে দিলে যে মন্ত্রী আমায় মেরে ফেলবে। শোন, সত্যি কথা বললে ভগবানের দয়ায় মন্ত্রী তোর টিকিটা অব্দি ছুঁতে পারবে না। তাহলে শোনো। বুঝতে পেরেছি, যা ভেবেছিলাম তাই। যা তুই এখন যা। শঙ্কর, তুমি কে? আমাকে চিনতে পারছিস না? তাহলে তো এরপর বলবি যার জন্য তুই আজ রাজার সারা শরীর কাঁটায় ভরিয়ে দিয়ে তাকে ঘর বন্দি করে রাজা হয়ে লাঠি ঘোরাচ্ছিস, তাকেও চিনিস না? আরে বাবা, এই সাধু তো সবই জানে দেখছি। না সেই সাধু বাবাকে ভুলবো কেমন করে? সাধু বাবা একটা বিশেষ প্রয়োজনে তোকে কালই আমার সাথে যেতে বলেছে। ঠিক আছে, যাব। ঠিকানা জানা হয়ে গেছে, আমি চললাম। সাধু সেজেছিস তুই তো সাধু নস। আমি সাধুও নই, আবার জাদুকরও নই। আমি এক মগজওয়ালা বুদ্ধিমান মানুষ। তাই নাকি? তাহলে তো প্রমাণ দিতে হবে। এই বাক্স তালা দিয়ে বন্ধ, 3টি সঠিক সংখ্যা এর কাছে গিয়ে বললে এই তালা খুলে যায়। সূত্রটা বলে দিচ্ছি, তাহলে অর্জুনকে দিয়েই শুরু কর। তালা খোলার ঝঞ্ঝাট, মনে তাই অশান্তি,
অবশ্যই করতে হবে সর্বগ্রহের শান্তি। তালা তুই পারবি খুলতে যদি পারিস কায়দা করে অনন্তকে ধরতে। যদি সঠিক সংখ্যা বলে তালাটা খুলতে পারিস তাহলে বুঝবো তুই সত্যিই এক বুদ্ধিমান জ্ঞানী মানুষ। তখন তুই যা বলবি আমি তাই করব, আর না পারলে তোকে পোকা বানিয়ে দেব। 3-9-0। এটা কি করে করলি? মহাভারতের অর্জুনের আরেক নাম তৃতীয় পাণ্ডব, তাই প্রথম সংখ্যা 3, নবগ্রহের 9 আর অনন্ত মানে মহাশূন্য 3-9-0। বাহ বাহ বাহ! আমার তপস্যা প্রাপ্ত শক্তি আর তোর ঈশ্বর প্রদত্ত বুদ্ধি, বাহ বাহ! বল বল তুই কি চাস? আমাদের মহারাজের কি হয়েছে? কে তোদের মহারাজ? আপনি যার গায়ে কাঁটা করে আমাদের রাজ্যের লোকেদের জীবনে কাঁটা বিছিয়েছেন। কাঁটা? ও ও সেই অত্যাচারী রাজা। কে বলল আমাদের রাজা অত্যাচারী? ওই রকম দয়ালু ভালো লোক সারা পৃথিবীতে পাবেন না। তাহলে যে লোকটা এসে বলল? একটা লোক এসে কারো নামে যা তা বললো আর আপনি তাকে না বুঝে শাস্তি দিলেন। কিন্তু তোর রাজা কোনো দোষ না করলে তো আমার অভিশাপ তার গায়ে লাগবে না। হ্যাঁ, দোষ উনি করেছেন, বিনা কারণে আমায় শাস্তি দিয়েছেন, কিন্তু তার এই রকম প্রায়শ্চিত্ত। তুই ওনার পাশে গিয়ে দাঁড়া, উনি সুস্থ হয়ে যাবেন। আর যার প্ররোচনায় আপনি এ কাজ করলেন? আমি তাকে কর্মফল ভোগ করার আশীর্বাদ দিয়েছিলাম, সে সুদে আসলে তা ভোগ করবে। যা যা বাড়ি যা যা। ওরে বাবা রে, সারা শরীরে যে কাঁটায় ভরে গেল রে। তোমার সব কারিকুরি শেষ মন্ত্রী ষড়যন্ত্রী মশাই। চলো এবার মহারাজের কাছে চলো। মহারাজ, আমি এসে গেছি মহারাজ। রানী রানী দেখো দেখো, গোপাল দেখো, আমার শরীর থেকে সব কাঁটা চলে গেছে। আমি আবার আগের মতো হয়ে গেছি, আবার আগের মতো। তাহলে বুঝলেন তো মহারাজ মন্ত্রী মশাইয়ের কীর্তি। আচ্ছা, কি করা যায় বলো তো গোপাল? হতচ্ছাড়াটাকে জবাই করব না শুলে দেব? না না না, এক্ষুনি ওসব করতে যাবেন না। এর জন্য যে কষ্টটা এই কদিনে আপনি পেয়েছেন সেটা এখন একে উপভোগ করতে দিন, তারপর তো মরার প্রশ্ন। ও গোপাল, আমি কথা দিচ্ছি এরকম শয়তানি জীবনে আর কখনো করব না। ও বাবা, গোপাল, তুমি শুধু সাধু বাবাকে বলে আমার আগের মতো করে দাও গোপাল, করে দাও। আগে তো 1 মাস দেখি শয়তানি কতটা কাটলো, তারপর না হয় ভাবা যাবে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কে তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা